যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অগাস্ট মাসে বাংলাদেশে কি আর একটা গণ অভ্যুত্থান হতে চলেছে? কারণ 5ই অগাস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আমার দেশ, তাতে একটি রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে অগাস্ট মাসে হয় গণ অভ্যুত্থানের দিন 5ই অগাস্ট বা তার আশেপাশে বাংলাদেশে ক্ষমতা দখল করার জন্য আবার ঝাঁপাবে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, নির্বাচন কমিশন তার নিবন্ধীকরণ বাতিল করেছে। তাহলে আওয়ামী লীগ কিভাবে আবার নতুন করে ক্ষমতা দখল করবে? এটা কি সত্যি নাকি ওই সংবাদপত্রটির কল্পনা প্রসূত, যাতে এমন একটা খবর সামনে আনা যায় সেই খবরটার সূত্র ধরে সুদি ইউনূসের অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দমন পীড়ন চালায়? তো ওই কাগজটি বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দাদের সূত্র উদ্ধৃত করে খবরটি করেছে। কতগুলো নাম দিয়েছে তারা, যেমন বাংলাদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যিনি মহানির্দেশক ছিলেন, বাংলাদেশের এসবির অধিকর্তা ছিলেন মনিরুল ইসলাম, তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল যিনি ময়মনসিংহে দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন বলে দাবি ওই সংবাদপত্রটি, তিনি মুজিবুর রহমান তার নাম, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই পুরো প্রতি অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তারাই প্রশিক্ষণ দিচ্ছেন, রিসোর্স মোবিলাইজ করছেন, এবং রিসোর্স মোবিলাইজেশন বাংলাদেশের মধ্যেও হচ্ছে, বাংলাদেশের বাইরে থেকে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে আওয়ামী পন্থীদের কাছে। এবং বসুন্ধরার একটা কনভেনশন সেন্টারে 400 জন আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে কিভাবে গণ অভ্যুত্থান সংগঠিত করতে হবে। এবং অবশ্যই যেটা হয়, যত দোষ নন্দঘোষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতের সঙ্গে যুক্ত, ভারতের রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং নাকি এই পুরো বিষয়টাকে নজরদারি করছে, এইসব কথা বলা হয়েছে। আসলে বাংলাদেশে কি বলবো আর কি, কিছু হলেই সেটা ভারতের দিকে আঙুল তোলার একটা প্রবণতা এই জঙ্গি জেহাদিদের আছে, ইউনূসের আছে, তার জঙ্গি সহযোগীদের আছে, রাজাকারদের আছে, জামাতের আছে ইত্যাদি। এবং গোপালগঞ্জ দেখুন, এই যে জুলাই মাসের মাঝামাঝি সেনার ট্যাঙ্কে করে পালাতে হয়েছিল না ওই অভ্যুত্থানের নায়কদের, এমন প্রতিরোধের মুখে পড়েছিল। তারপর তো সেনা পুলিশ গোপালগঞ্জে নিদারুণ অত্যাচার করেছে, সেটা মানবাধিকার কমিশন গুলো বলেছে। কিন্তু গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি, এবং গোপালগঞ্জ যে আলাদা একটা জেলা, সেটাও নাকি ইউনূসের সরকার তার নাম বদলে অন্য কিছু করতে চায়। যে সুদি ইউনূস, মিথ্যাবাদী ইউনূস, সুদখোর ইউনূস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। বাংলাদেশেও এমন অবস্থা করেছে সনাতনী মাতৃশক্তি শাঁখা সিঁদুর পড়তে ভয় পাচ্ছে। শাঁখা সিঁদুর পড়লে তারা নিগ্রহের মুখে পড়ছেন তৌহিদি জনতার হাতে। আর ইউনূসের সরকার তো সর্ববিষয়ে ব্যর্থ। মববাজি রুখতে পারেনি, তোলাবাজি রুখতে পারেনি, সংখ্যালঘুদের উপর নিপীড়ন রুখতে পারেনি, বিনিয়োগ আসছে না, বস্ত্রশিল্প ধুঁকছে। এই প্রেক্ষিতে ইউনূস উপরে, এই সরকারের উপর মানুষের বিশ্বাস চলে গেছে। জামাতকে এখনো সাফাই দিতে হচ্ছে যে মুক্তিযুদ্ধে তারা যে ভূমিকা নিয়েছিল তার জন্য ক্ষমা চাইতে হবে। বিএনপির খালেদা জিয়া এসছেন, তারেক জিয়া কবে আসবেন কেউ জানে না। নির্বাচনের রোডম্যাপ এখনো ইউনূস ঘোষণা করেনি। এসব তো চলছেই। এবং সাধারণ মানুষ বুঝছেন যে আওয়ামী লীগের সময় বা শেখ হাসিনার সময় সে আমলে দুর্নীতি হয়নি, স্বজন পোষণ হয়নি, কেউ বলছে না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে
শেখ হাসিনা একটা স্যাঙারতন্ত্র তৈরি করেছেন, তারা বাংলাদেশের সম্পদ লুট করেছে, কোনো সন্দেহ নেই। প্রভূত সম্পদের অধিকারী হয়েছেন তারা এবং বিদেশে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন স্বনামে বেনামে, এবং আওয়ামী লীগের হাতেও প্রচুর টাকা আছে। কিন্তু শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ বলছেন ধরুন যাওয়া লাগতো না। আর এখন এই যে দেশ স্বাধীন করছে, স্পোলাফাইনে কয়, ছাত্ররা কয়, কিন্তু দেশ স্বাধীন করছে, হাসিনা লড়াইছে, এটা ঠিক আছে, লড়াইছে, লড়াই আমাদের হেরা কি কাজ করে? হ্যাঁ করে তো কোনো কাজ করতে দেখি না। হেরা আমরা এই যে দ্রব্যমূল, যে চাউল, তাই তরকারি, আমাকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, এগুলি সব কিছুরে তো দর দিন দিন বাড়তেছে। হাসিনার আমলে রিক্সা চালাইয়া 1000 টাকা কামাই করা কোনো ব্যাপার ছিল না, আর এখন 500-600 টাকা কামাই করতে মাথার কাম পাই পড়িয়া যায়। একটা রিক্সাওয়ালা দিনে সে 1000 টাকা রোজগার করতে পারত, এখন তার অর্ধেক করছে। অনেক কল্যাণমুখী কর্মসূচি বাতিল হয়েছে। তাই মানুষ ভাবছেন আগে যা ছিল সেটাই ভালো, এবং যখন আপনি নিষেধাজ্ঞা চাপাবেন কোনো দলের কর্মকাণ্ডের উপর, এবং যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা সিম্প্যাথি তাদের দিকেই থাকবে। এইরকম একটা পরিস্থিতি গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আওয়ামী লীগ কি সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের ক্ষমতা দখল করতে চাইছে, এবং তারা নাকি প্রস্তুতি চূড়ান্ত করেছে। এই খবরটা সামনে আসার অর্থ হলো কেউ না কেউ ফাঁস করেছে। যদি এই খবরটার অথেন্টিক হয় তাহলে আওয়ামী লীগ তাদের নিশ্চয়ই প্ল্যান বি প্ল্যান সি রেডি আছে। আবার এমনও হতে পারে সম্পূর্ণ মিথ্যা খবর ছাপানো হয়েছে পুলিশ এবং গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে, যাতে এই খবরকে হাতিয়ার করে ইউনূস বাহিনী মুক্তিযুদ্ধ কামী জনতার উপর ঝাঁপিয়ে পড়ে, বিনা বিচারে জেলে পড়া হয়, আটকে রাখা হয়, অত্যাচার করা হয়। দুটোই হতে পারে, কোনটা ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে শেখ হাসিনা তার রাজনৈতিক সহযোগীদের সঙ্গে এবার সাক্ষাৎ শুরু করবেন। এতদিন তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছিলেন, তবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি যুক্ত আছেন, কতগুলো গ্রুপে তিনি অ্যাডমিনও। প্রত্যন্ত গ্রামে বাংলাদেশের আওয়ামী সমর্থককে শেখ হাসিনা ডাইরেক্টলি সমাজ মাধ্যমে কথা বলেছেন। কিন্তু এই প্রথম তিনি দিল্লিতে অবস্থান করছেন, তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সামনাসামনি বৈঠক করবেন। এটা খুব সিগনিফিক্যান্ট। মানে ভারত সরকার থেকে অনুমতি দিয়েছে। সেই কাগজটি এটাও দাবি করেছেন একটা সেপারেট অফিস শেখ হাসিনার জন্য তৈরি হয়েছে, তাতে অনেকে কাজ করছেন, কোনো নাকি ব্লু প্রিন্ট ছপা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি খুব অস্থির, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তাই এই রিপোর্টটাকে আমি বিশ্বাসও করছি না, আবার উড়িয়েও দিচ্ছি না। সত্যিও হতে পারে, আবার সম্পূর্ণ অন্য কারণে, মানে মুক্তিযোদ্ধাদের নির্বিচারে গণহারে গ্রেপ্তার অত্যাচার করার জন্য এই খবরটা, ভুয়ো খবরটা ছাপানো হতে পারে গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে, এবং এই খবরটাকে হাতিয়ার করে জঙ্গি ইউনূসের বাহিনী ঝাঁপিয়ে পড়বে মুক্তিযোদ্ধাদের উপরে। দুটোই হতে পারে, কিন্তু সিচুয়েশন ইজ ভেরি ভোলাটাইল ইন বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওই ছাত্র জনতা, তাদের তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই। একজন মহিলা, ওই মেয়েটি মুখ ছিল জাতীয় নাগরিক পার্টির, কি ফাতেমা ভুলে গেলাম, সে তো বলেছে এখন তো হচ্ছে শুধু টাকা বানানোর যন্ত্র, টাকা তোলাবাজি, এটাই করছে ওই ছাত্ররা, সমন্বয়করা। কোটি কোটি টাকা তারা তুলেছে, বিদেশে পাচার করেছে, খেতে পাত না, বিদেশি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। যারা আওয়ামী সন্ত্রাস বা আওয়ামী তোলাবাজির বিরুদ্ধে সরব, তারা এই 1 বছর ক্ষমতায় এসে প্রভূত বৃত্তের অধিকারী হয়েছেন। কিভাবে হলেন? কি রোজগার তাদের? কোত্থেকে পেলেন টাকা? এই প্রশ্নটা বাংলাদেশের মানুষ করছে। তাই অদ্ভুত টালমাটাল অবস্থা। তাই শোনা যাচ্ছে যে আরেকটা গণ অভ্যুত্থান হতে পারে, এবং সেই গণ অভ্যুত্থান কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বেই হবে। অবশ্যই আওয়ামী লীগের পতাকা নিয়ে হবে না, সাধারণ মানুষ পতাকাহীন ভাবে রাস্তায় নামবেন। হতে পারে সরকারি দপ্তর দখল করবেন,
সেনানিবাস ঘেরাও করবেন। যদি বিপুল সংখ্যক মানুষ পথে নামে, ঠিক যেমন জুলাই অগাস্টে হয়েছিল 24-এ, তখন সেনাবাহিনী কি বলেছিল? আমরা দেশের মানুষের উপর গুলি চালাতে পারবো না, শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিল। এবং তার ফলেই শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি দেশ ছাড়তে বাধ্য হন। যদি বাংলাদেশের মানুষ কোনো দলীয় পতাকা ছাড়া এই সুদি ইউনূসের জঙ্গি শাহির বিরুদ্ধে পথে নামেন, তখন সেনাবাহিনী কি সুদি ইউনূসের কথায় তাদের উপর গুলি চালাবে? সেনাবাহিনী এরকম পরিস্থিতি হলে সেনাবাহিনীর ভূমিকাও কিন্তু আন্তর্জাতিক মহলের নজরে চলে আসবে। দেশবাসীর উপর তারা যদি গুলি চালায়, মানবাধিকার লঙ্ঘন, নিরীহ মানুষকে হত্যার দায় তাদের নিতে হবে এবং রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি সেনার আর কোনো কিন্তু স্থান হবে না। একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামী কয়েকটা দিন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই উপমহাদেশের সার্বিক সুস্থিতির পক্ষে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.